বন্ধুরা, লখনৌর সঙ্গে দিল্লি ক্যাপিটালস ম্যাচ জিতে আইপিএল 2024-এর পয়েন্ট টেবিলে ভয়ঙ্কর পরিবর্তন হলো। দিল্লি ও চেন্নাই পেল বড় খুশির খবর। লখনৌ, হায়দ্রাবাদ ও আরসিবি খেলো 440 ভোল্টের ধাক্কা। দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ঋষভ পান্ত, KL রাহুলদের পিটিয়ে দুর্দান্তভাবে ম্যাচ জয় করে পয়েন্ট টেবিলের পুরো সমীকরণ বদলে দিল। শুধু মুম্বাই ও লখনৌ নয়, চেন্নাই ও হায়দ্রাবাদের মতো বড় দলগুলো প্লে অফ খেলার স্বপ্ন ভঙ্গ হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে বলবো কোন টিমকে প্লে অফ খেলার জন্য কটা ম্যাচ জিততে হবে, তার সাথে আমরা আইপিএল 2024-এর প্লে অফের পুরো সমীকরণ দেখাবো। এই সব কিছু জানার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি যদি চান আপনার প্রিয় দল প্লে অফ খেলুক, তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। তার সঙ্গে আপনার প্রিয় দলের নামটি কমেন্ট করতে ভুলবেন না। এখন পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, তাদের পয়েন্ট 19। এরপর দ্বিতীয় স্থানে 16 পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালস অবস্থান করছে। KKR নিশ্চিত, ফলে তাদের শান্তিতে ঘুম হচ্ছে। রাজস্থান ভালো শুরু করেও ফর্ম হারিয়ে ফেলেছে, তারা 12 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে আটকে গিয়েছে। দিল্লি লখনৌকে হারানোয় রাজস্থান প্লে অফে প্রবেশ করেছে। অন্যদিকে রয়েছে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ, দুই দলের একই পয়েন্ট রয়েছে, তবে নেট রান রেটে এগিয়ে চেন্নাই। তবে সানরাইজার্স হায়দ্রাবাদ খেলেছে 12টা ম্যাচ আর চেন্নাই খেলেছে 13টা। এরপরেই শুরু হবে কঠিন সমীকরণ। আরসিবি, দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্ট রয়েছে। দিল্লি ও লখনৌর ম্যাচে দিল্লির জয়ের ফলে ছবিটা বদল হয়েছে। দিল্লি এই ম্যাচটা 19 রানে জেতে ম্যাচ জেতার পরে তাদের পয়েন্ট 14তে দাঁড়ায়। একই পয়েন্টে কম ম্যাচ খেলে তাদের উপরে রয়েছে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ, তাদের নেট রান রেটে দিল্লির থেকে অনেকটাই বেশি। দিল্লির নিচে রয়েছে আরসিবি, তারা 13 ম্যাচ খেলে 14 পয়েন্ট নিয়েছে, নেট রান রেটে দিল্লির থেকে বেশি। এরপর রয়েছে লখনৌ সুপার জায়ান্ট, তারাও 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়েছে, তবে তাদেরও নেট রান রেট অনেকটাই কম। কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের প্লে অফ নিশ্চিত। চেন্নাই তাদের শেষ ম্যাচ জিততে পারলে প্লে অফের টিকিট কাটবে, সেক্ষেত্রে পয়েন্ট হবে 16 ও নেট রান রেট পজিটিভ থাকবে। সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের শেষ দুটো ম্যাচ জিততে পারলে নিশ্চিতভাবে প্লে অফে যাবে, একটাতে জিতলেও তারা প্লে অফে যাবে। যদি চেন্নাই ও হায়দ্রাবাদ তাদের বাকি ম্যাচগুলো জিততে না পারে এবং আরসিবি ও লখনৌর মধ্যে একটা দল জেতে, সেক্ষেত্রে দিল্লির একটা সুযোগ রয়েছে পরের রাউন্ডে যাওয়ার, অর্থাৎ পাটিগণিতের হিসাবে কিছুটা হলেও সুযোগ রয়েছে দিল্লির, কিন্তু বাস্তবে নয়। আপনাদের কি মনে হয়, দিল্লি ক্যাপিটালস কি পারবে প্লে অফ খেলতে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।